হাই এভরিওয়ান, আজকের ক্লাসটা যে জিনিসটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে অ্যাফার্মেশন। এটা কি? এটা হচ্ছে আমাদের ব্রেন হচ্ছে একটা মেশিনের মতো। এই যে আমরা কথা বলছি, এটা আমাদের ব্রেন কাজ করছে না, আমরা এটা আলাদা। এটা আমাদের, এটা যদি আমরা হই, আমাদের ব্রেন এটা। তো আমাদের ব্রেন একটা মেশিন, একে যা বলবি ওটাই ও করে দেবে। তো আমরা কি বলবো? আই ট্রাস্ট মাইসেলফ। আমরা যেটা কাজ করি সেটাতে সফলতা আনি, যে কাজটাতে আমরা মন দিই, যে কাজটা আমরা ভালো করে অবজার্ভ করি, ঠিক 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 শুনি, ঠিক ঠিক ইনফরমেশনগুলো ইনপুট করায় ব্রেনে, ব্রেন অটোমেটিক্যালি ওটাতে সাকসেস আনবে। এটা এটা বারবার রিপিট কর। কি বললাম? আই ট্রাস্ট মাই সেলফ, আই ট্রাস্ট মাই ব্রেন, আই ট্রাস্ট মাই সেলফ, আই ট্রাস্ট মাই ব্রেন। এটা বললাম, এটা তোরা রিপিট কর 3 বার। আমি ওয়েট করছি। তারপরে ক্লাস শুরু হবে। হয়েছে আই থিঙ্ক। ভেরি গুড, ভেরি গুড। না করে থাকলে কিন্তু আমি দেখতে পাচ্ছি, বকবো নেক্সট ক্লাসে। ওকে, সো আমাদের ক্লাসে রেশিও প্রপোর্শন হয়েছিল অনুপাত সমানুপাত। সেটার আলটিমেটলি লাভটা কি এবং সেখান থেকে কি টাইপের ম্যাথস থাকবে এবং কিভাবে সলভ করব সেটাতে ডাইরেক্ট আমরা জাম্প করছি। দেখ, আমরা বলেছিলাম যদি দেয়ার আর 5 এলিমেন্টস, 5টা সিঙ্গারা ধর, তো যদি আমি খাই 3টে, এটা ধরলাম অপ্রতিম, আর বাকি দুটো খেলো ভেবে নিচ্ছি বুবুন। তাহলে অপ্রতিম 3:2, বুবুন 2। ভালো করে বোঝ, ভালো করে এটা বোঝ। এই দুটো রেশিও যদি অ্যাড করি কি হবে? 3 + 2 ইকুয়ালস টু কি হবে? 5। 5টা কি? এটা টোটালটা, রাইট? ও তাহলে স্যার অনুপাতের মানে রেশিওর এই দুটো যোগ করলে টোটালটা পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, কিন্তু দের ইজ এ কন্ডিশন। ধর আমি বললাম 4টে সিঙ্গাড়া, টোটাল 6টা সিঙ্গাড়া, সরি। এরপর অপ্রতিম নিয়েছে 4টে সিঙ্গাড়া, আর বুবুন নিয়েছে 2টো সিঙ্গাড়া। তাহলে এখন রেশিও কত? তাহলে এখন রেশিও কত? 4:2। ঠিক, এই দুটো অ্যাড করলে 6 বেরোয়। ভেরি গুড, 6টাই ছিল, পারফেক্ট। কিন্তু এটাকে কাটাকুটি তো করা সম্ভব, এটাকে মানে এটা রিডিউসড ফর্মে আনা সম্ভব। কিভাবে? 4:2। আমি তো কালকেই বললাম যে রেশিও বা অনুপাত হচ্ছে ভগ্নাংশের ফর্মেও ফ্র্যাকশনের ফর্মেও লেখা যায়। ফ্র্যাকশনটা কি দাঁড়াবে? 4/2। কাটাকুটি কর, 2 1 2, 2 2 1 2, 2 2 4, 2 2 4, তো 2:1। তাহলে 4:2টাকে আমি কি লিখবো? 2:1। সেম ব্যাপার। এরপর দেখ, এটাও কিন্তু অপ্রতিমকেই বোঝায়। এই 4টা অপ্রতিম ছিল, এটাও কিন্তু অপ্রতিমকেই বোঝায়। বুবুন 2 ছিল, বুবুন কিন্তু 1কেও বোঝায়। এখন 2 আর 1 অ্যাড করলে হয় 3, কিন্তু টোটালটা কি ছিল? 6, আর এখানে 3। তাহলে কি কিছু ভুল আছে? না। রেশিওর মানেই হচ্ছে রিডিউসড ফর্ম, অর্থাৎ ওটা যত কমে লেখা যায় ততই বেটার। বুঝতে পারছি? ধর আমি বললাম যে আজকে সন্ধেবেলায় ক্লাস আছে, তার মানে এই নয় যে ওই বলার মধ্যেই সবকিছু রয়ে গেল, যে ক্লাসে কি পড়াবো সব লিখে দিলাম ওখানেই, ক্লাসে কি থাকবে, ক্লাসে কি গল্প করব, ক্লাসে কি কি কোশ্চেন্স থাকবে সব কি লিখে দিয়েছি? না, আমি কি লিখেছি? একটা নোট, আজকে রাত্রে ক্লাস আছে। তো রেশিও বা অনুপাতটা ওরকমই, জাস্ট একটা নোট ছাড়া। 2:1 এটা হচ্ছে রেশিও। এরপর 2:1 মানে অনেক কিছু হতে পারে, ঠিক আছে? 2:1 মানে অনেক কিছু হতে পারে। ওটা একটা সংকেত যে ও যদি বুবুন একটা পেয়ে থাকে তাহলে অপ্রতিম 2টো। এটার মানেটা কি? আলটিমেটলি এটা একটা সংকেত, একটা সিম্বল। এটার মানেটা কি? যে বুবুন যদি একটা পেয়ে থাকে তাহলে অপ্রতিম পাবে 2টো। বুবুন যদি 4টে পেয়ে থাকে অপ্রতিম কটা পাবে? 8টা।
বুবুন যদি 5টা পেয়ে থাকে অপ্রতিম কটা পাবে? 10টা, অর্থাৎ প্রত্যেকবার দ্বিগুণ করে যাচ্ছে। এ যদি 1 পায় এ 2 পাবে, 1 পেলে 2, 2 পেলে 4, 3 পেলে 6, 4 পেলে 8, 5 পেলে 10, 6 পেলে 12, এভাবে যাবে ব্যাপারটা। তাহলে সংকেতের মানে তো কুছ ভি হতে পারে, অর্থাৎ তোকে বলি যে আজকে ক্লাস আছে রাত্রেবেলা, এটার মানে এটাও হতে পারে আজকে আমি সায়েন্স পড়াতে পারি, কালকে ম্যাথস পড়াতে পারি, কুছ ভি হতে পারে, ওটা ক্লাসে এসেই জানা যাবে, রাইট? তেমন ভাবেই অনুপাত দিয়ে অ্যাকচুয়াল ভ্যালুটা জানা যায় না। আজকে ক্লাস আছে এটা শুনে তুই বলতে পারবি না আজকে কি ক্লাস আছে, কি পড়ানো হবে এক্স্যাক্টলি। তেমনি অনুপাত দেখে অ্যাকচুয়াল ভ্যালুটা বলা সম্ভব নয় সব সময়। ওকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে কোনো একটা ইনফরমেশন দেওয়া থাকতে হয়। বলছি ভালো করে বোঝ, একটা ইনফরমেশন কিরকম, ধর বলে দিলাম যে অপ্রতিম ইজ টু বুবুন এটা দাঁড়াচ্ছে, অপ্রতিম ইজ টু বুবুন, অপ্রতিম দুটো, বুবুন একটা। ওকে, এখন এটা একটা ইনফরমেশন দিলাম যে অনুপাতটা, কিন্তু এটা শুনে বলা সম্ভব নয় অ্যাকচুয়াল সিঙ্গারার সংখ্যা কত ছিল বা অ্যাকচুয়ালি অপ্রতিম কত পেয়েছে। ইটস ভেরি টাফ টু সে। তাহলে আরেকটা ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে যে টোটাল সিঙ্গারার পরিমাণটা কত ছিল। টোটাল সিঙ্গারা ধরে নিলাম, মোমো বললে বেটার হয় লিখতে, ঠিক আছে, টোটাল মোমো বলছি, ঠিক আছে, টোটাল মোমো, টোটাল মোমো ধরে নিলাম 18টা ছিল, আর ভাগ কিভাবে হয়েছে 2:1। তাহলে কে কটা পেয়েছে? দেখ, এই দুটো যদি অ্যাড করি কি হয় 3, এটা টোটাল মোমোর সংখ্যা বোঝায়, এর 3টা টোটাল মোমোর সংখ্যা বোঝায়। অর্থাৎ আমি ক্লাসে লিখে দিলাম আজকে 1 ঘন্টার ক্লাস আছে, কি ক্লাসে হবে তুইও জানিস না, 1 ঘন্টার ক্লাস আছে বুঝে গেলি, যাই পড়ায় না কেন 1 ঘন্টাই হবে। এই যে 2 + 1 3 করলাম, এই 3টা টোটালকে বোঝায়, টোটাল মোমো। আর টোটাল মোমো এখানে কত বলেছি, অ্যাকচুয়াল, রিয়েলে কত 18। তাহলে এই 3 এর সাথে 18-র একটা কিছু রিলেশন তো আছে ভাই, কুছ তো বাত হ্যায়, দুটোই টোটালকে বোঝায়। এখানে বলছে এই 3টাকে কত দিয়ে গুণ করলে 18 হবে, 6 দিয়ে। তার মানে এটাই ওদের রিলেশন। যেমন বলি আমার সাথে, আমার মায়ের নাম নীলা, আমার সাথে নীলার সম্পর্ক কি, মা হয়। 3-এর সাথে এখানে 18-র কি সম্পর্ক, দুটোই টোটালকে বোঝায়। সম্পর্কটা কি বোঝা যাচ্ছে, কি সম্পর্ক, সম্পর্কটা কি না ইনটু 6, এটা সম্পর্ক। এটা বার করার জন্য বলা হয় ভাগ করে নাও, 18/3 ভাগ করে নিতে বলে, তার মানে 6 বেরোবে। এটা মুখে মুখে করলাম, এটা একটু টেকনিক্যালি বুঝিয়ে 6, এই 6টাই হচ্ছে সম্পর্ক। এই অপ্রতিমের সাথে রিয়েল অপ্রতিম বার করতে গেলেও এই সম্পর্কটাই কাজে আসবে, ইনটু 6 করে দেব, তাহলে 6 2 12। তাহলে অ্যাকচুয়ালি অপ্রতিম পেয়েছে 12টা মোমো, আর অ্যাকচুয়ালি বুবুন পেয়েছে কটা, 1 × 6, 6টা মোমো কে পেয়েছে, বুবুন। তাহলে আমি বলেছিলাম আজকে ক্লাস আছে 2:1, এটা বলা হয়েছে, ক্লাসে এসে কি দেখলি, ও 12টা অপ্রতিম পায়, 6টা বুবুন পায়, বোঝা গেল? একটা ম্যাথ করে দেখাচ্ছে, একটু কঠিন বলবো না, বাট একটু কমপ্লিকেটেড হয়তো মনে হতে পারে। বলা আছে ডিভাইড 912 into 3 parts in the ratio 2:3:7। অর্থাৎ 912কে 3 ভাগে এমন ভাগে ভাগ করো যেন রেশিওটা 2:3:7 হয়। তবে 2:3:7 যদি প্রথমে কেউ অনুপাত না জানে সে কি ভাববে, 2:3:7, সে এইভাবে ভাঙলে তো 2 + 3 5, 5 + 7 12, 12 হয়। আর আপনি তো টোটাল 912 বলেছেন, এটা এইভাবে কিভাবে ভাঙবো? এই যে 12টা টোটালটা হলো, এটার সাথে এটার রিলেশন আছে, রিলেশনটা বার করবো আগে। 3 × 4 = 12, এটা 4 × 1 = 4, 7 × 4 = 28,
2 6 0 24 76, এটা হচ্ছে রিলেশন, ইনটু 76 করতে হবে। তাহলে 3 পার্টসে ভাঙবো, এটার সাথে টোটালটা রিলেশন হচ্ছে 76 এর, তাহলে এই 2 এর সাথেও অ্যাকচুয়ালটা বার করতে গেলে 76 দিয়ে গুণ করতে হবে। কত বেরোবে? 76 ইন্টু 2, 6 2 12, হাতে রইল 1 7 2 14, 152। এই 3 থেকে যদি আবার রিয়েলটা বার করতে হয় 76 দিয়ে গুণ করব। 76 ইন্টু 3, 228। 7টা অ্যাকচুয়াল লেভেলে কত না, 7কে আবার আমি 76 দিয়ে গুণ করব, দ্যাট ইজ 453। দেখ এবার দেখ 152 228 532 এদেরকে অ্যাড করব, দেখ কত হয়। 152 228 532, 8 2 10 12, হাতে রইল 1 4 6 6 5 11, হাতে রইল 1 6 8 9 912। দেখ ওহো সরি 912, দেখ 912 মিলে গেছে, রাইট? ভেরি গুড। ওকে, তোদেরকে বলতে হবে একটা কোশ্চেন, এবার এটার অ্যান্সার দিতে হবে। লাল কালি করছি। ফার্স্ট কোশ্চেন, এটা এবার তোদেরকে খাতায় লিখে সাবমিট করতে হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইকুইভ্যালেন্ট টু 7:8? ইকুইভ্যালেন্ট টু 7:8, অর্থাৎ নিচের কোন অপশনটা 7:8 এর সাথে মেল আছে? অপশন এ 142:128, অপশন বি 112:124, অপশন সি 136:116, অপশন ডি 119:136. ওকে, ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কম্প্যারিজন। এই ওয়ার্ডটাতে কনসোনেন্ট ইজ টু ভাওয়েল কত হবে? ইংলিশের একটু জ্ঞান লাগবে। কনসোনেন্ট ইজ টু ভাওয়েল কত হবে? এখানে কটা কনসোনেন্ট আছে, কটা ভাওয়েল আছে, তাদের রেশিও। কোশ্চেন নাম্বার 3, এইটি সেন্টিমিটার ইজ টু 3.5 মিটারের রেশিও কত হবে? ওকে, অপশন এটার মানেটা কি? রেশিও, আচ্ছা একটা জিনিস, রেশিওতে কিন্তু দুটোরই সেম ইউনিট হতে হবে। অর্থাৎ আমি এটা বলতে পারি না 10 কেজি চাল ইজ টু 10 লিটার পেট্রোল, না, এভাবে হয় না। দুটোরই ইউনিট সেম হতে হবে, 10 কেজি ইজ টু 10 কেজি। তেমন ভাবে এখানে সেন্টিমিটার আছে, এখানে মিটার আছে, এভাবে হয় না। দুটোকে এক জায়গায় আনতে হবে। এটা তোদের কর্তব্য। ওকে, তো দিস ইজ ফর টুডে। সাবমিট করবি, আই হোপ আজকের মধ্যে সাবমিট হয়ে যাবে। টাটা। এন্ড লাস্টে আবার অ্যাফার্মেশন, আই ট্রাস্ট মাই সেলফ। বল আমার সাথে, আই ট্রাস্ট মাই সেলফ। আরো দুবার, আই ট্রাস্ট মাই সেলফ, আই ট্রাস্ট মাই সেলফ।